দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং এখানে কোটা আন্দোলনকারীরা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং অনেক শিক্ষার্থী তারা আসলে শাহবাগের যে মোড় সেই মোড়ে বসে পড়েছেন। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সতর্ক অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী যে এই চলমান কর্মসূচি বা আন্দোলন চলছিল সেটি নিয়ে এসে শাহবাগে উপস্থিত হন এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যাপক উপস্থিতি ঘটিয়ে তাদের আজকের যে অবস্থান সেটি নিশ্চিত করে রেখেছেন। এবং এখানে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে বসে পড়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটি বিষয় বলছেন যে 2018 সালে যেই কোটা পরিপত্র সেটি পুনরায় রাখতে হবে এবং আগামী পরশুদিন অর্থাৎ 4 জুলাই একটি রায় হওয়ার কথা রয়েছে। সেই রায়টিকে ঘিরেই ইতিমধ্যে গতকালকেও আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং আজকেও এখানে সাধারণ শিক্ষার্থীরা বসে পড়েছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, আপনাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত না বাতিল হয় ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও একটি গাড়ি আসা হয়েছে, যেখানে আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসছেন এবং তাদের যে সতর্ক উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং বিগত দিনের কথা যদি একটু স্মরণ করিয়ে দেয় যে বিগত দিনেও সাধারণ শিক্ষার্থীরা তারা কোটা বিরোধী আন্দোলন করেছেন। অর্থাৎ 2018 সালের কথাটি যদি বলি যে 2018 সালেও শিক্ষার্থীদের একটি আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবিটি কোর্ট মেনে নিয়ে পরবর্তীতে রায় দেয় এবং সেই রায়টি আবারও পুনর্বিবেচনায় গত কিছুদিন আগে আসলে হাইকোর্টের মাধ্যমে এই রায়টি আবার পুনর্বহাল করা হয়। যে রায়টিকে পুনর্বহাল পরবর্তী সময়ে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে যে চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোটা থাকবে না, সেই কোটা বাস্তবায়ন চাচ্ছেন। অর্থাৎ কোটা ছাড়া সাধারণ শিক্ষার্থীদের দাবি যে কোনো ধরনের কোটা ছাড়া আসলে চাকরির ক্ষেত্রে আবেদন এবং চাকরিতে নিয়োগ হবে এমনকি আসলে তারা বলছেন। সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন যে তাদের দাবি না মানার জন্য তারা আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটা আসলে বলছেন এবং আগামীকাল এবং পরশু 2 দিন তারা আরও বড় আন্দোলন করতে চান। এবং আজকে ইতিমধ্যেই আমরা যে চিত্র দেখছি যে শাহবাগ মোড় অনেকটাই নিরবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ লোকালয় বা সড়কের যে চলাচল সেটা অনেকটা বিঘ্নিত হওয়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অবস্থান সেটি যদি দেখানোর চেষ্টা করি যে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন এমনটি আসলে কিন্তু তারা বলছেন। পাশাপাশি আমরা গতকালকে যে দৃশ্যটি দেখেছি সেটি থেকে অনেকটা ভিন্ন দৃশ্য এখন দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা গতকালকে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে এবং সেই প্রদক্ষিণ পরবর্তীতেই কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করে আজ এবং আগামীকাল পরশু 3 দিন তারা আসলে তাদের কর্মসূচি পালন করবেন। যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা আরো বড় আন্দোলন করবে এমনটি বলছেন। এই ছিল মূলত এখন পর্যন্ত শাহবাগের শিক্ষার্থীদের যে বসে পড়া এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তারা বসে রয়েছেন এবং কোনো ধরনের বাধা ছাড়াই আসলে তারা এখানে বলছেন এবং স্লোগানের মাধ্যমে তাদের যে অবস্থান বা তাদের যে দাবি সেই দাবিগুলো প্রকাশ করছেন।